আসসালামু আলাইকুম। আমরা অনেক অনেক বছর পরে অবশেষে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন দেখতেছি। আর সেই নির্বাচনটি হচ্ছে ডাকসু নির্বাচন। আর এই ধরনের সুষ্ঠু নির্বাচন আমরা অনেক দিন থেকেই মিস করতেছিলাম। তবে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটা দেখা যাচ্ছে এবং এই ডাকসু নির্বাচন নিয়েও এখন পর্যন্ত কিন্তু অনেক প্রশ্ন এবং বিতর্ক সৃষ্টি হয়েছে। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব এই ডাকসু নির্বাচন নিয়ে, যে এখন পর্যন্ত সেখানে পরিস্থিতি কি বিরাজ করতেছে এবং কে ভোটে এগিয়ে আছে। তবে তখন পর্যন্ত অবশ্যই আমাদের পাশে থাকবেন। যে এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের এই বিষয় নিয়ে অনেক ধরনের বিতর্ক হয়েছে এবং অনেকের অনেক ধরনের প্রশ্ন জন্ম দিয়েছে। তবে অবশেষে যেটা জানা গিয়েছে যে অধ্যাপক নিয়াজ আহমেদ খান ৩টি কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপাচার্য সাংবাদিকদের বলেন, ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে ৭০% বেশি ভোট সংগ্রহ হয়েছে। আর ৪টার পরও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন তাদেরও ভোট নেওয়া হবে। তিনার এই কথা আসলে অনেক যুক্তিসম্পন্ন, কারণ অবশ্যই যে শিক্ষার্থীরা লাইনে থাকবে তাদেরকে ৪টার পরও ভোট নেওয়া উচিত। আর যারা এখন পর্যন্ত ভোট দিতে যাননি অবশ্যই আপনারা খুব দ্রুত সেই ভোটে অংশগ্রহণ করবেন। এবং এর প্রেক্ষিতে এবং আমরা আরও জানতে পেরেছি যে সিনেট ভবনের ৩টি কেন্দ্র পরিদর্শনে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য প্রশাসন অধ্যাপক সাইমা হক বিদিশা। তিনি প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা আনন্দময় পরিবেশেই ভোট দিতে পারতেছে, এখনো সময় আছে এবং এখনো ভোটার আসতেছে। আশা করছি উল্লেখযোগ্য ভোট পড়বে। তবে এখন পর্যন্ত অনেক হলে যে পরিমাণে ভোট পড়েছে, যেমন জসিমউদ্দিন হলের ১,০৬৪ জন এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১,২১২ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ১,৩৫০ জন ও মাস্টার দা সূর্য সেন হলের ১,২৭৪ জন শিক্ষার্থী এখন পর্যন্ত ভোট দিয়েছে। এটা হচ্ছে সর্বশেষ পর্যন্ত সংবাদ। তবে যে অনুপাতে ভোট পড়তেছে অবশ্যই আমাদের এটা মানতে হবে যে আসলে ভোটার সংখ্যাও অনেক পরিমাণে আছে এবং সকলেই এই ভোটে অংশগ্রহণ নিচ্ছে। আর যারা ভোট দিচ্ছে আসলে তারা কিন্তু অনেক শিক্ষিত লেভেলের এবং তারা কিন্তু অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত। এবং যেই প্রার্থীরা অংশগ্রহণ করেছে বিশেষ করে তারাও কিন্তু অনেক উচ্চমানের শিক্ষিত। এবং সবচাইতে আরেকটা কথা হচ্ছে যে এই ডাকসু নির্বাচনের সবচাইতে একটা খারাপ দিক হচ্ছে যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ডাকসু বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় তরিকুল শিবলি নামে ৪০ বছর বয়সী এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। খুবই দুঃখজনক বিষয়, এটা আসলেই সত্যি অনেক দুঃখজনক। তিনি অনলাইন ভিত্তিক টেলিভিশন চ্যানেলের এর সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে এখন পর্যন্ত। মঙ্গলবার আজ দুপুর ১:৩০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয় এবং সর্বশেষে তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে ডক্টর তাকে মৃত ঘোষণা করে। আর তার মৃত্যু সম্পর্কেও জানা গিয়েছে যে তিনি আসলে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন। এটা হচ্ছে আজকের সবচাইতে খারাপ একটা বিষয়। তবে যেটাই হোক, আমরা চাই আজকের নির্বাচনটা অনেক সুষ্ঠু হোক। এবং ভোট কারচুপি নিয়ে এখন পর্যন্ত কিছু প্রশ্ন উঠলেও সেই প্রশ্নগুলোর এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রমাণ মিলেনি। তাই আমরা এখনো কেউ বলতে পারি না যে আসলে ভোট অনিয়ম ভেঙে হচ্ছে। আসলে অনিয়মের কোনো কিছু নেই। যদি অনিয়ম হতো অবশ্যই এতক্ষণে আমরা সবকিছু জানতে পারতাম। তবে এ ধরনের নির্বাচন আমরা জাতীয় নির্বাচনের সময়ও চাই। তবে আমরাও অনেক আশা করতেছি যে আজকের নির্বাচনটি অনেক সুষ্ঠুই হবে। আর মোটামুটি বলতে গেলে প্রায় ভোট শেষের দিকে চলে আসতেছে। তবে শেষ পর্যন্ত কি হয় অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।